আসসালামু আলাইকুম, কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। আমি আজকে আপনাদের মধ্যে শেয়ার করার চেষ্টা করব আমাদের 5G পে নতুন অ্যাপসের মাধ্যমে কীভাবে আপনারা অন্যকে অ্যাকাউন্ট তৈরি করে দেবেন, অর্থাৎ আপনি আরেকজনের একটা ইউজার তৈরি করে দেবেন, সেও বিজনেস করবে, আপনিও বিজনেস করবেন এবং তার থেকে যে একটা প্রফিট আসবে কীভাবে এই বিজনেসটা আপনি করবেন বা কীভাবে তারা অ্যাকাউন্ট তৈরি করে দেবেন, বিশেষত এই ভিডিওর মধ্যে থাকবে ইনশাআল্লাহ। আর যারা অলরেডি অ্যাকাউন্ট তৈরি করতে পারছেন তারা তো ভালো করছেন, আর যারা করতে পারছেন না তারা অবশ্যই ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন। তা এখন বর্তমানে আপনারা লিঙ্ক থেকে ওপেন করছেন, আমাদের অ্যাপস কিছুদিন চলে আসবে, অলরেডি কাজ চলতে আছে। তো আমি অ্যাপস থেকে দেখাই, কারণ এটা এখনও আপনাদের দেয়নি এই জন্য, কারণ এটা এখনও প্লে স্টোরে আপডেট করিনি এই জন্য, কারণ এটা এখনও কাজ চলতেছে এই জন্য। তা আপনি লিঙ্ক থেকে ওপেন করলেও এখানে এইভাবে আসবে, আপনি অ্যাপস থেকে লগ ইন করলেও এইভাবে আসবে। এখানে আপনি ইউজার দিবেন, অর্থাৎ আপনার যে ইউজার দিচ্ছি, আর আপনার লগ ইন থাকলে তো কথাই নেই। যদি লগ ইন না থাকে তাহলে এইভাবে লগ ইন করে নেবেন, ঠিক আছে। যদি লগ ইন না থাকে আগের থেকে, মনে করেন লগ আউট করে রাখছেন, তাহলে আপনি এখানে এসে লগ ইন করে নেবেন। লগ ইন করার পরে আমরা এখানে অপশন পাচ্ছি দুইটা, এই নিচে দেখবেন, এই নিচের অপশনটা এটা সবাইকে অ্যালাউ করে দেওয়া হচ্ছে। আর এটা হচ্ছে অ্যাড ইউজার, এখানে হচ্ছে মাই ইউজার, ঠিক আছে। আমি একটা ইউজার তৈরি করবো, এখন অ্যাড ইউজারে ক্লিক করব। অ্যাড ইউজারে ক্লিক করার পরে এখানে হচ্ছে আপনি ক্লায়েন্টের নাম দিবেন, যে ক্লায়েন্টে অ্যাকাউন্ট তৈরি করতে চাচ্ছেন ওই ক্লায়েন্টের নাম দিবেন, ধরেন করিম। ঠিক আছে, করিম দিলাম নাম। এখন ওই ক্লায়েন্টে করিমের একটা ইমেল নেবেন, সঠিক ইমেল নেবেন, যাতে করিমের পাসওয়ার্ডও কখনো ভুলে গেলে সে নিজে নিজে রিসেট দিতে পারে, আপনাকে না বলা লাগে, ঠিক আছে। এখন এখানে কি করবেন, নাম জিমেল দেবেন। আমি লিখলাম করিম, আমি তো করিমের জিমেল জানি না, তো আমি একটা জিমেল দিলাম, ঠিক আছে। আপনি সঠিক জিমেল নেবেন তার থেকে, ঠিক আছে। তারপর এখানে একটা পাসওয়ার্ড দেবেন, 6 ক্যারেক্টার দিতে পারেন, বেশি দিতে সমস্যা নেই, 1 2 3 4 5 6, আমি 6 ডিজিট দিয়ে দিলাম। পিন আপনি আপনার মন মতো নেবেন, 1 2 3 4 5, আমি 5টা পিন নিলাম, আপনি কম নিতে পারেন বা বেশি নিতে পারেন। তারপর হলো আপনার করিমের যে কন্ট্যাক্ট নাম্বারটা এখানে অ্যাড করবেন, ঠিক আছে। কন্ট্যাক্ট নাম্বারটা অর্থাৎ তার হোয়াটসঅ্যাপ নাম্বারটা, কী জন্য, কারণ ওই যে যখন পাসওয়ার্ড যদি ভুলে যাবে, পিন ভুলে যায়, নিজে নিজে রিসেট দেওয়ার জন্য যে একটা ওটিপি যাবে, এই জন্যই হোয়াটসঅ্যাপ নাম্বারটা এখানে অ্যাড করতে হবে। কীভাবে অ্যাড করবেন, সে যদি বাংলাদেশের নাম্বারে হোয়াটসঅ্যাপ চালায় তাহলে এইভাবেই উঠাবেন, ঠিক আছে। আর সে যদি মনে করেন সৌদি আরবের নাম্বারে হোয়াটসঅ্যাপ চালায় তাহলে এইভাবে উঠাবেন, ধরুন এইভাবে। সৌদি আরবের নাম্বার তো আমি জানি না কার কি। তারপর আপনার সে যদি ওমান থেকে রেজিস্ট্রেশন করতে চায়, যে ওমান থেকে অ্যাকাউন্ট চাচ্ছে আপনার কাছে, আপনি তাকে এইভাবে দিবেন, এভাবে উঠাবেন। আমি একটা নাম্বার তুলেছি, ঠিক আছে, 2 4 6 8টা, হ্যাঁ আচ্ছা, উঠালাম, আমি একটা নাম্বার তুললাম, এখানে তার সঠিক নাম্বার দেবেন। তারপর রিচার্জ কমিশন, কারণ রিচার্জ কমিশন আমরা এখনও রিচার্জ কমিশন অপশন দেইনি কাউকে, তা আপনিও দেবেন না তাকে, ঠিক আছে, 0 দেবেন। তারপরে আপনার ড্রাইভ, আপনি কত টাকা পাচ্ছেন, আপনি মনে করেন যে কোনো একটা প্যাকেজের ধরবেন, মানে একটা প্যাকেজে আপনি মনে করেন 5 টাকা পাচ্ছেন, তাহলে আপনি যদি তারে মনে করেন অর্ধেক দেন, তাহলে আপনি তাকে 50% দিবেন, তাহলে সে আপনিও 2.5 টাকা পাবেন, সেও 2.5 টাকা পাবে, ঠিক আছে। আর আমাদের বর্তমানে লেভেল 2 করা হচ্ছে, পরবর্তী আপডেটে ইনশাল্লাহ লেভেল 3 করার চেষ্টা করতেছি। যেমন আপনি সরাসরি অ্যাডমিন থেকে যখন অ্যাকাউন্টটা তৈরি করছেন, তখন আপনার চলে লেভেল 1 পাচ্ছেন, এবং আপনি যে নিচ্ছে সে আরেকটা লেভেল পাচ্ছে, অর্থাৎ তারপরে যারা তারা কোনো কমিশন পাবে না। লেভেল 1 লেভেল 2 এই দুজনেই কমিশন পাবে। এখন যে 50% এখানে দিচ্ছেন, তার মানে আপনি 50% পাইলেন, আপনি সরাসরি অ্যাডমিন থেকে নিচ্ছেন, এবং আপনার থেকে যে নিচ্ছে সে কিন্তু আরেকজন অ্যাকাউন্ট তৈরি করে দিল, সে 50% পাচ্ছে, ওকে। এখন ড্রাইভ, ম্যানুয়াল ড্রাইভ, এখানে আপনি যে কাজটা করবেন, এখানে হচ্ছিল আপনি কত পার্সেন্ট দিবেন, আপনি মনে করেন আপনি অর্ধেক দিয়ে দিলেন, এটা আপনার ব্যক্তিগত, আপনি অর্ধেক দিতে পারেন, বা তার 90% দিতে আপনি 10% খাইতে পারেন, সামান্য কম খান, আপনার ব্যবসা বাড়ো, ঠিক আছে, এটা আপনার ব্যক্তিগত। কলিং কার্ড, এখন কলিং কার্ডও আপনি 50% দিতে পারেন, আপনি মনে করেন একটা কার্ডে 10 টাকা পাইলেন, হেরে 5 টাকা দিলেন, আপনি 5 টাকা খাইলেন, বা আপনি 90% দিতে পারেন, 10% খাইতে, বা 80%, এটা আপনার ব্যক্তিগত ব্যাপার, ওকে। তো বিপিএন, এখন বিপিএনটা সে যদি মনে করেন সৌদি আরবের ক্লায়েন্ট হয়, তাহলে তার বিপিএনের কমিশন দিবেন, পারমিশন দিবেন, কারণ সে মাঝে মাঝে দু একটা বিপিএন কিনতে পারে। তাহলে আপনি কী করবেন, এখানে
50% দিতে পারেন, বা 90% বা 80% দিতে পারেন, এটা আপনার ব্যক্তিগত ব্যাপার, ঠিক আছে। অর্থাৎ আপনি যদি কমিশন পেয়ে থাকেন কোম্পানি থেকে, আর কমিশন না বলে তো আপনি কিছু দিতে পারেন না, তাহলে আপনি সব 0 0 দিয়ে দেবেন। ওকে, তারপরে গ্লোবাল লিস্ট, এখানে 0 দিয়ে দেবেন, কারণ গ্লোবাল লিস্ট কার্ড এখন আমরা অ্যাড করিনি, করবো ইনশাল্লাহ। তারপরে আর একটা বিষয় হচ্ছিল, ক্লায়েন্ট সে যদি আপনার সৌদি আরবের বাইরে হয়, ধরেন ওমান হচ্ছে, তাহলে তার ভিপিএনের পারমিশনটা অফ করে দেবেন। কীভাবে? এখানে টিকমার্ক দিয়ে টিকমার্কটা উঠিয়ে দেবেন, তাহলে সে ভিপিএনের পারমিশনটা পাইবে না, ঠিক আছে। সে ভিপিএনের পারমিশনটা কিন্তু পাইবে না। ওকে, তারপরে সে যদি বাংলাদেশ থেকে চায়, অনেকজন চায় না যে বাংলাদেশে তারা এমপি ফিল করার জন্য একটা বিশেষ অ্যাপ চায়, তাদের কী করবেন, তাদের এই অপশনগুলো দেবেন। আমি বলি 1টা 2টা 3টা, বাস এইগুলো অপশন দেবে না। কী জন্য? কারণ বাংলাদেশ থেকে সে ড্রাইভ প্যাকেজ সেল দেবে, সে রিচার্জ সেল দেবে, সে তো আপনার কলিং কার্ড ডলার কার্ড সেল দেবে না, সে তো বিকাশ করবে না, সে তো আপনার ভিপিএন কিনবে না, তাহলে এই পারমিশনগুলো তাকে দিবেন না। শুধু সে যদি বাংলাদেশ থেকে করে, আর সে যদি বাইরের কান্ট্রিতে করে, তাহলে সবগুলো পারমিশন তারা দিতে পারেন। ওকে, এই জিনিসগুলো একটু খেয়াল রাখবেন, যে বাংলাদেশে কাউকে অ্যাকাউন্ট তৈরি করে দেন, তাহলে তাকে এই 3টা পারমিশন এবং এই 4টা পারমিশনের বাদে একটা পারমিশনও তাকে দিবেন না। কারণ আমরা বাংলাদেশের জন্য যেহেতু কাজ করছি, তো এই জন্য আপনার এই 4টা পারমিশন বাদে একটা পারমিশন তাকে দেবে না, যদি বাংলাদেশ থেকে কাউকে দিতে চান। আর যদি আপনি প্রবাসী দিয়ে দেন, এটা হচ্ছে আলাদা, তাহলে সবগুলো পারমিশন তাকে দিয়ে দিবেন। তারপরে এখানে পিন, এখানে আপনার পিন দিয়ে অ্যাড করতে হবে। তাহলে আমার পিন দিচ্ছি, দিয়ে আমি অ্যাড ইউজার ক্লিক করলাম। অ্যাড ইউজারে ক্লিক করলাম, এই যে দেখেন ইনকারেক্ট দেখাচ্ছে পিন, তার মানে আমি পিন ভুল দিলাম। আমি পিন আবার সঠিক পিন দিই। সঠিক পিন কোনটা দেখি, এটা কিনে সঠিক, এটা আমার কিন্তু ভুল দেখাচ্ছে পিন, তাহলে আমার সঠিক পিন কোনটা? আসলে পিন কিন্তু আমি ভুলে গেছি। তাও কিন্তু ইনকারেক্ট বলছে, তাহলে আমি সঠিক পিনটা আগে নিয়ে নিই, তারপর আপনাদের দেখাচ্ছি। আচ্ছা, আমি পিনটা চেঞ্জ করে নিয়ে আসছি অ্যাডমিন থেকে। এখন 1 2 3 4 5 এই আমি আমার পিনটা দিয়ে দিলাম। এটা আসলে আমার পিন, এটা কাস্টমার পিন না। কাস্টমারের যে পিনটা দিয়েছি এটা আসলে কাস্টমারের পিন, এটা আমি কাস্টমারের দিয়েছি পিন, ঠিক আছে। তা আমি এটা দিয়েছি, হয়তো সেম পিন হয়ে গেছে, সমস্যা নেই। ওকে, তারপর আপনার পিন তো আপনি চেঞ্জ করে নেবেন, দিয়ে অ্যাড ইউজার ক্লিক করলাম। দেখেন ইউজার কিন্তু সাকসেসফুল হয়ে গেছে অলরেডি, তার মানে আমার পিন কিন্তু সঠিক হচ্ছে। ওকে, এটা বোঝানোর সাথে ভুল দিয়েছিলাম ফার্স্টে, যাতে আপনি বুঝতে পারেন। ওকে, এখন বের হয়ে গেলাম। বের হয়ে যাবে, একটু অ্যাপসটা রিফ্রেশ করবো। রিফ্রেশ করলে এখানে কিন্তু আপনি এখানে মাই ইউজারে দেখবেন, আপনি একটা ইউজার দেখতে পাবেন, যে ইউজারটা আপনি তৈরি করে দিচ্ছেন। তাহলে এই যে দেখেন ইউজারটা কিন্তু এখানে ইনেবল আছে, এখন ইউজারটাকে তৈরি করে দিচ্ছেন। ওকে, এখন এই ইউজারে যদি মনে করেন এডিট করবেন, এখান থেকে ইউজার এডিট করতে পারবেন। আবার কি কি চেঞ্জ করতে চান, নাম বাদে, ঠিক আছে, নাম বাদে সবগুলো আপনি চেঞ্জ করতে পারবেন। কমিশন, কন এগুলো চেঞ্জ করতে পারবেন। আবার আপনার পিন দিয়ে এটা করতে হবে, ঠিক আছে। তো আমার কিছু চেঞ্জ করব না। এখন ধরেন ব্যালেন্স অ্যাড করেন কীভাবে, এই যে অ্যাড ব্যালেন্স, এখানে আসবেন, এর মনে করেন 100 টাকা দিবেন সাপোজ। এখন এই যে এখানে আপনার পিন দিয়ে আপনি টাকা রিচার্জ করবেন, ওনাকে দিবেন। এই যে আমার পিন দিলাম 5 দিয়া অ্যাড ব্যালেন্সে ক্লিক করলাম, বাস এখানে কাস্টমার ব্যালেন্সটা কিন্তু সাকসেস অ্যাড হয়ে গেল। তাহলে এখন এই যে কাস্টমারদের ব্যালেন্সটা অ্যাড হয়েছে, আমি কোথায় দেখতে পাবো এই ব্যালেন্সটা? কাস্টমারের অ্যাড করলাম। এখন এখান থেকে যদি বের হয়ে যাই, বের হয়ে গেলে এখানে আমি হিস্ট্রিতে আসবো। অ্যাড ব্যালেন্স, এই দেখেন এই যে এই নামের থেকে আমরা অ্যাড করছি, ঠিক আছে, ব্যালেন্সটা অ্যাড করে দিয়েছি, অর্থাৎ 100 টাকা অ্যাড করা হয়েছে, ঠিক আছে। কারণ আপনার ওই ক্লায়েন্ট এই নাম থেকে দেখবে, হ্যাঁ, যে এডমিন শাহিন থেকে আমাকে 100 টাকা অ্যাড করছে, ঠিক আছে। তাহলে এখন আমরা কিন্তু ব্যালেন্স অ্যাড করে শিখলাম। এখন যদি মনে করেন না বলে চলে গেছে ব্যালেন্স, তাহলে কী করবেন, ব্যালেন্সটা মাইনাস করে দেবে। তাহলে -100 এবং আপনার পিনটা দিবেন, দিয়ে করবেন, তাহলে ব্যালেন্সটা কিন্তু রিটার্ন হয়ে গেল। এই যে ব্যালেন্সটা রিটার্ন হয়ে গেল। এখন যদি আবার যদি আমরা হিস্ট্রিতে যাই, হিস্ট্রিতে অ্যাড মানিতে ক্লিক করি, তাহলে দেখছি এই যে দেখেন 100 টাকা মাইনাস করে কে নিচ্ছে, এডমিন শাহিন, উনি মাইনাস করে নিয়ে নিয়েছে 100 টাকা, ঠিক আছে।
এবং ওই ক্লায়েন্টের ব্যালেন্সের সাথে আপনার ব্যালেন্সের কোনো সম্পর্ক নেই। আপনার ব্যালেন্স না থাকলেও তার সাথে ব্যালেন্স থাকলে সে কেনাকাটা করতে পারবে। তা আসলে বুঝতে পারছেন, আমাদের ভিডিওটা লং হয়ে গেছে, একটু মনোযোগ সহ দেখার চেষ্টা করুন। ধন্যবাদ সাথে থাকার জন্য।